হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তুলনাতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আমাদের ম্যাচে কিন্তু একটা বাইক মানে ম্যাচ না, একটা কাস্টম চ্যালেঞ্জ একটা মেয়ে দেয়। তো কাস্টম চ্যালেঞ্জটা কীভাবে হয় আমি বলতেছি। আমার একটা ফ্রেন্ড আছে, তো ওই মেয়েটা কিন্তু ভালোই খেলে। তো আমাদের ফ্রেন্ড যখন বলে যে আমি একটা ইউটিউবার মানে আমি, তো ও ভাই একটু ওভার রিয়াক্ট করে আর এইসব বলে আমার ভাই ওপেন কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয়। তো ভাই আমরা কি কাস্টম চ্যালেঞ্জ মানে আমাদের যদি কেউ কাস্টম চ্যালেঞ্জ দেয়, তাও আবার একটা মেয়ে মানুষ ভাই আমাদের থ্রেট মিনিট দিয়ে ভাই কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছে, তো তাহলে কি আমি সেই কাস্টম চ্যালেঞ্জটা রিজেক্ট করতে পারবো? অবশ্যই না। তো গাইস আমরা কিন্তু ওই মেয়েটার কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। চলো ভাই দেখো আপনি কি করতে। তারপরে ভাই দাঁড়াও, আমরা আরেকটা কথা যে ভাই আমরা একটা করি, মানে আমাদের যে কি বলে মানে মিস্টার ত্রিপোলার আছে না, ওনার যে ড্রেস আপ, মানে আমরা এই পার্মানেন্ট ড্রেস আপটা আমাদের যে একটু আগে আমরা মিস্টার ত্রিপোলারের আইডিটা আমরা আগে দেখে আসি। ওয়েট, এই যে হচ্ছে আমাদের মিস্টার ট্রিপল আর। তো ওনার একটা খরগোশের মাথা, দেন তোমার একটা ব্ল্যাক স্যুট, ব্ল্যাক প্যান্ট, আর ওই যে আমাদের এই জুতাটার আমার নাম মনে নাই, একটা পান্ডা পেট, তাই না? তো এগুলো তো আমাদের নাই মেবি। তো আমরা ব্যাক করি, আমাদের একটা ভাই নীল মানে ব্লু টি শার্ট, ব্লু প্যান্ট অ্যান্ড মানে একটা নীল মানে সেই রকমই জুতা আর কুমড়ার মাথা। তো ভাই একটু সেম আছে ভাই। এই বান্ডিলটা তোমরা যদি চাও আমি পার্মানেন্ট করতে পারি ভাই, আর আমি তোমাদের কাছ থেকে ডিসিশন চাচ্ছি যে এরকম বান্ডিল আমি কি পার্মানেন্ট করবো কিনা। তো যাই হোক, আমাদের যে ম্যাচের ভিতরে তোমাদের যে কাস্টম চ্যালেঞ্জটা ছিল বা সেইটার ভিতরে আমরা চলে যাই। তো এইটা আমাদের সেই কাস্টম ম্যাপ। আর গাইস তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তোমাদের ভাই মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও যে ভাই আমাদের আগের যে বান্ডেলটা ছিল, যে মানে যেটাতে আমরা মানে আমাদের ইউটিউবিং ক্যারিয়ারটা শুরু করেছিলাম, সেই বান্ডেলটা রাখবো নাকি এই যে আমাদের এই বান্ডেলটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আর কী বলে ভাই যেটাই হোক, তো এটা আর দাঁড়াও ওই সামনে আমাদের আরে ভাই কী রে ভাই বুঝলাম না, মায়া মানুষ মানে ম্যাচে পড়ছে বলে বট হয়ে গেলাম নাকি? তো গাইস আমরা কিন্তু কোনো মায়া দ্বারা দেখাবো না, কারণ ভাই এটা ভাই আমাদেরকে একটু বেশি চেতাই দিছে ভাই। তোমার তো কল্লা উইরা যাইবো গা, কই তুমি ভাই বের হও। ও ভাই না, এটা ও ভাই সাপ, খুব সুন্দর একটা ওয়ান ট্যাপ কিন্তু আমরা এখান থেকে মেরে দিয়েছি প্রথম রাউন্ডে। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে বান্ডিল নিয়ে ভাই, ফার্স্ট বান্ডিল আর সেকেন্ড বান্ডিল এটা, তো সেকেন্ড বান্ডিলটা আমরা পার্মানেন্ট করতে চাচ্ছি। এটা তোমরা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। তো চলো ভাই আমাদের এখান থেকে কেনাকাটা সব করা শেষ। উৎপিকার ডেজার্ট ডিগল আমরা নিয়েছি, আর কিছুই লাগবো না আমাদের ভাই। ও যা পারে নিকা, আমরা যদি পারি তো লাস্টের রাউন্ড থেকে আমরা ভাই MP40 বা MP5 কিছু একটা নিয়ে নেবো। তো কোনো প্যারা নেই, চলো ভাই এখান থেকে আমরা স্লাইডার না গ্লাইডার কি বলে আল্লাহ জানে, এটা হয়তো স্লাইডারই হবে। গ্লাইডার তো উড়ে যায় আর স্লাইডার স্লিপ করা যায় আর কি। তো দাঁড়াও, এই কিন্তু আমাদের সামনে আসছে, ও কিন্তু ভালোই মুভমেন্ট দেখাচ্ছে, অল মারতেছে, স্পিড ভালোই আছে। কিন্তু ভাই আমরা হলাম ইটসমি প্রো আব্দুল্লাহ, ভাই আমাদের কি মারতে পারবো ভাই? ওয়ান ট্যাপ লাগে না। আর এই যে ভাই সাইলেন্সারের জন্য ভাই মানে ওয়ান ট্যাপ খুবই মিস হচ্ছে আমার। আর আমার ফোনটা ভাই অনেক বেশি মানে কি আর বলবো ভাই, আমার কি ভাই যখনই আমি সিরিয়াস কিছু খেলতে যাই তখনই কি ভাই ল্যাগ দেয় নাকি বুঝি না। তো আমি কিন্তু সেইভাবে ভাই জিগজ্যাগ মুভমেন্ট আমি করতে পারতাছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর দাঁড়াও, এই কিন্তু আমাদের সামনে আসতেছি। তো ভাই কই তুমি ভাই, নিকাল। আরে ভাই কই এইখান থেকে ওয়ান ট্যাপ লাগে না ভাই এবার তো। হ্যাঁ বে মারিয়া গাইস, তো আবারই কিন্তু আমরা একটা সুন্দর ওয়ান ট্যাপ মেরে দিয়েছি। গাইস এখানে কিন্তু কোনো সার্চর হবে না ভাই, একদম সোজা। দাঁড়াও তোমাদেরকে নামটা দেখাই, এখানে বৈশাখী খাতুন আপা যান, আপনি কেন আমার ভাই কাস্টম চ্যালেঞ্জটা দিয়েছিলেন? ফাও ভাই ইনসার্ট হচ্ছেন ভাই। তো কোনো ব্যাপার না গাইস, আমি মানে কথায় আছে না, মানে ওই যে কথায় না মানলে লাথিতে মানতে হয়, সেই রকম। তো ভাই কোনো ব্যাপার না। তো আর গাইস অপোনেন্ট সাইডে যে আপাটা পড়ছে, সরি ভাই, আমার একটু বেশি মানে কি বলবো ভাই, আমার বেশি একটু রাগ উঠে গেছে। তো আমি রাগ উঠে গেলে ভাই নিজেরও কন্ট্রোল করতে পারি না, তার জন্য আমি দুঃখিত গাইস। মানে আমি ভাই একটু কাস্টম চ্যালেঞ্জ খেলার সময় ভাই এরকম করলে সিরিয়াস মুভমেন্ট থাকলে তোমার মন করো ভাই খেলার দিকে ভালো ফোকাস আছে, তার জন্য ভাই আমি এইভাবেই খেলি। তো গাইস মানে দাঁড়াও ভাই একে পিটাইনি,
আর গাইস আমরা কিন্তু রাউন্ড না দেওয়ারই চেষ্টা করব বেশিরভাগ। আরে ভাই কি রে ভাই বুঝলাম না, আমার ওয়াল পড়তেছে না কেন? ওয়ালে ভাই 2-3 বার টিপ দেওয়ার পরে ওয়াল পড়তেছে, বুঝলাম না। তো যাক, সামনে কিন্তু ওই এনিমিটা আমাদের আছে। ও ভাই সাপ ভাই ডেজার্ট দিয়ে বসে বসে মারতেছে। কি রে ভাই, হেড লাগে না কে ভাই? মানে তিরিং বিরিং করে লাফায় বেড়াতেছে মেয়ে মানুষের, যেটা কাজ আর কি। তো দাঁড়াও, এখান থেকে আমরা কিন্তু ওয়ান ট্যাপ এখনো দেখতে পারি নাই সেভাবে। আরে না রে ভাই, ওয়ান ট্যাপ লাগে না কে ভাই? আরে দাঁড়াও রে ভাই, কি রে ভাই, লাগ না রে ভাই। কি আরে কি বডি ড্যামেজ মরবে নাকি? আর একটা, আরে ভাই ওয়ান ট্যাপ লাগে, একটা ওয়ান ট্যাপ লাগে। আরে ওয়ান ট্যাপ লাগে না কে? দৌড়ো ভাই, সে লাস্টের দিকে সে ওয়ান ট্যাপে বডি ড্যামেজেই মরলো ভাই, এটা কোনো কথা? সেটা আমরা কিন্তু এখান থেকে 3 রাউন্ড জিতে গিয়েছি পর পর। ভাই সাপ কি আর বলবো ভাই, আমি বুঝি না ভাই, আমি বুঝি না। আমার মতো প্রো প্লেয়ারে কেন ভাই তোমরা কাস্টম চ্যালেঞ্জ দাও? কেন ভাই আমার সাথে টিম আপ করবা তা না ভাই, কাস্টম চ্যালেঞ্জ কেন দাও? তো গাইস আমরা কিন্তু একটু বেশি ফান করতেছি, তোমরা এটা আবার সিরিয়াসলি কাস্টম ম্যাচটা সিরিয়াস নিতে পারো, কিন্তু আমার কথা বেশি সিরিয়াস নিতে হবে না। কারণ ভাই আমি ভাই বেশি মজা করে গেমস খেলি, ঠিক আছে? গেমস ভাই মজার জিনিস, এটা মজা করে খেলবো না তো কি, তাই না? তো চলো আমরা সামনে যাই। আর গাইস ভাই তো মনে হচ্ছে ভাই 1 রাউন্ডও নিতে পারবে না, কোনো ব্যাপারই না এর কাছ থেকে রাউন্ড নেওয়ার। তো এরে ভাই আমরা একদম ওয়ান ট্যাপ দিয়েই মারবো, কিন্তু কোনো ব্যাপার না। আরে কিরে ভাই, হঠাৎ করে ভাই কেমনে মারে ভাই, বুঝলাম না। ওয়ান ট্যাপ কিন্তু একটা দিছে জোস। এটা কি ভুল করে লাগছে নাকি ভাই? এমনি যদি খেলে তাহলে তুমি পারতাম না। কি রে আপা, তুমি কেমনে মারা? ওরে বাবা, কোনো ব্যাপার না গাইস, মানে একটা দুইটা ওয়ান ট্যাপ ওইটা মনে করে আমরা ইচ্ছা করে মারতে দিচ্ছি আর কি, বুঝছো? তো চলো গাইস, এবার কি তোমরা কিন্তু মানে আরে ভাই মানে 1 রাউন্ডও না দিলে কি হয়, বুঝো না কেন তোমরা? তো চলো ভাই এবার দেখো ওর কি অবস্থা করি, ঠিক আছে? মানে 1-2 রাউন্ড দিতে হয় ভাই, 1-2 রাউন্ড না দিলে ভাই মানে কি আর মানে খেলার দিকে ওরা গেম ডিলিট করে দিব ভাই, বুঝো না কে বেটা? মানে গেম ডিলিট করে দিলে আমাদের ফ্রি ফায়ার থেকে নবলি কমে যাইবো না, বুঝছো না কে? তাই জন্য ভাই 1-2 রাউন্ড ছাড় দিলাম। তো দাঁড়াও গাইস, এখান থেকে ওয়ানটা ও ভাই সাপ দিচ্ছি, ওটাই দিচ্ছি একদম। কেমনে লাগছে ভাই? ইয়ো তো ভাই আমাদের 4, 5, 6 মানে আর 2 রাউন্ডই কিন্তু আমাদের আছে, মানে 6 রাউন্ডের কাস্টম, 7 রাউন্ডের কাস্টম না কিন্তু এটা। তো আমি ভুল করে কিন্তু আমি 7 রাউন্ড ভাই দিই নাই, 6 রাউন্ড দিয়ে ফেলছি। তো চলো ভাই কি আর করার, 6 রাউন্ডের কাস্টম ভাই। তো দাঁড়া আমরা এখানে কি ভালো লেভেলের মুভমেন্ট দেখাবো, কারণ ভাই আমরা ইটস মি প্রো আব্দুল্লাহ ভাই। তো আর গাইস মানে আমার যেটা কি আর বলবো ভাই, দুঃখের কথা, মানে আমার চ্যানেলটা কিন্তু মানে ইউটিউব যে চ্যানেল আমাদের, এই চ্যানেলটা কিন্তু অনেক বেশি ডাউন হয়ে গেছে। তো তোমরা ভাই উড়াধুরা ভাই শেয়ার করবা ভিডিওগুলো, ঠিক আছে? তো এখন কিন্তু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো গাইস উড়াধুরা শেয়ার করবা। আর চলো গাইস এর আগে মাইরা নি ভাই। আরে এরে কিন্তু একদম ভাই লাল মেরে मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस দূর ভাই, লাস্টের ড্যামেজটা বডি শটে লাগছে, কোনো ব্যাপার না ভাই। আর 1 রাউন্ড আছে আমাদের, মানে আর 1 রাউন্ড আছে, মানে এই ম্যাচ মানে এই রাউন্ডটাই শেষ ভাই, এটা কোনো কথা? দাঁড়াও ভাই। আরে ভাই মানে বুঝলাম না, পোলাপান আমারে কেন কাস্টম দেয় ভাই? হ্যাঁ বেড়া, আমার কাস্টম দেওয়ার আগে ভাই 1000 বার ভাববি, 1000 বার, ঠিক আছে? মানে 1000 বার ভাববি ভাই, এটা কী করছ ভাই তোরা? আমার এই কাস্টম চ্যালেঞ্জ দেয় ভাই। আরে ভাই এই যে আরেকটু হলে তুই 7-0 মানে 6-0 দেখা যাচ্ছিলি না ভাই? कैसा लगा मेरा मजाक? এটা বুঝি না ভাই, এই যে দৌড়াই আসতেছে ভাই, আমি এখন থেকে মারলেই তো মরে যাবো ভাই। কি রে মানে দেশে কি করে এবার? না মানে আমি আর 1 রাউন্ড দিলাম, বুঝছো গাইস? মানে এটা ভাই একটু সার্চ দিতে হয় আর কি, কিন্তু মানে কিভাবে ওয়ান ট্যাপটা মারলে ভাই, এটা কি কমু আর কোনো ব্যাপার না ভাই। 2-1 রাউন্ড মন করে আমাদেরকে মানে আমরা ওদেরকে দিতে হয়। তো
এবার শেষ রাউন্ড ভাই, এইবারে ওরে একদম মাইরেই ফেলবো। তো চলো এবার কিন্তু ভাই ওরে মেরে, আমাদের যেহেতু 6 রাউন্ডের কাস্টম, তো চলো ওরে কিন্তু মেরে ফেলবো, মানে আমাদের বুইয়াটা নিতে হবে। তো দাঁড়া ভাই, ওয়ালমাল মারা বাদ দে, আগে ওরে যে পিটাবো। আরে কই তুই কি, না না দুঃখিত, মানে কই তুমি নুবড়ি, সামনে আসো। কই রে ভাই তুমি, এই যে ভাই পিছনে, আমার পিছনে চলে আসে। আরে আরে দূরু, আমি ডিজার দিয়ে মারি। হ্যাঁ ভাই ভুইয়া, কি রে আমি ঝুলে আসি কে? ও বুঝতে পারছি, নব্বই রে মারছি না, তাই এর জন্য ঝুলে রাখছি আর কি। দেখছো গাইস, আমরা কিন্তু ঝুলে থেকেও ভুইয়াটা নিতে পারি। তো যা গাইস, এটাই ছিল আমাদের এই মানে সেই নুবড়িটারে মারার কাস্টম ম্যাচ। তো ম্যাচ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, খোদা হাফেজ গাইস।